আজকের ভিডিওতে থাকছে কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এমসিকিউ। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম আইপিএস মহিলা অফিসার কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন ক, কিরণ বেদি। এখানে আরও একটি পয়েন্ট মনে রাখতে হবে, আন্না রাজু মালহোত্রা ছিলেন প্রথম মহিলা আইএএস। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্ব বা সিটিজেনশিপ সংক্রান্ত আলোচনা করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন খ, পার্ট 2, অনুচ্ছেদ 5 থেকে 11। পরের প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গকে রাসায়নিক পরীক্ষাগার বা কেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন খ, লিভার বা যকৃৎ। পরের প্রশ্ন, ভারতের কোন শহরকে পার্ষদ নগরী বা সিটি অফ প্লেসেস বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন খ, কলকাতা শহরকে। আর জয়পুরকে বলা হয় গোলাপি শহর। পরের প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন গ, 1951 সালে। এটি হেরোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, মেগাস্তিনিস কাকে সেন্ড্রোকোটাস বলে উল্লেখ করেছেন? সঠিক উত্তরটি হবে অপশন খ, চন্দ্রগুপ্ত মৌর্যকে। পরের প্রশ্ন, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন গ, অ্যাড্রিনালিন হরমোন। পরের প্রশ্ন, বিখ্যাত মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কত সালে পাকাপাকিভাবে ভারতে ফিরে আসেন? সঠিক উত্তরটি হবে অপশন গ, 1915 সালে। 9 জানুয়ারি। এই 9 জানুয়ারি দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিখ্যাত শিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন খ, উড়িষ্যা রাজ্যে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তরটি হবে অপশন গ, 35 বছর। উপরাষ্ট্রপতি ও রাজ্যপালের ক্ষেত্রেও 35 বছর। পরের প্রশ্ন, এলপিজি গ্যাসের সিলিন্ডার থেকে যে তীব্র গন্ধ বের হয় তা আসলে কোন রাসায়নিক যৌগের জন্য? সঠিক উত্তরটি হবে অপশন খ, ইথাইল মারক্যাপটান। গ্যাস লিক করলে যাতে সহজে ধরা পড়ে তাই এটি মেশানো হয়। পরের প্রশ্ন, মহাকাশ থেকে আকাশের রং কেমন দেখায়? সঠিক উত্তরটি হবে অপশন গ, কালো রঙের দেখায়। কারণ মহাকাশে বায়ুমণ্ডল না থাকায় আলোর বিচ্ছুরণ ঘটে না। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন খ, দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, কম্পিউটারের জনক বা ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন খ, চার্লস বেবেজকে। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণ উপকূলবর্তী সমভূমি কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে অপশন গ, করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল। পরের প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন ক, অশ্বঘোষ। পরের প্রশ্ন, মানবদেহে পিত্তরস বা বাইল কোথায় উৎপন্ন হয় এবং কোথায় জমা থাকে? সঠিক উত্তরটি হবে
অপশন ক যকৃতে উৎপন্ন হয় এবং পিত্তাশয়ে জমা থাকে। পরের প্রশ্ন, ভারতের পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? সঠিক উত্তরটি হবে অপশন গ লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, কোন কাল্পনিক রেখাটি ভারতের পাড়ায় মাঝখান দিয়ে গেছে? সঠিক উত্তরটি হবে অপশন খ কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন খ লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে তিনি গভর্নর জেনারেল ছিলেন। পরের প্রশ্ন, ভারতের সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন খ মঙ্গল পাণ্ডেকে। পরের প্রশ্ন, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? সঠিক উত্তরটি হবে অপশন খ জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পরের প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন খ 550 জন। পরের প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান ছাড়া ভারতের বিখ্যাত কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন খ মধ্যপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বিখ্যাত সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন গ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1960-এর দশকের মাঝামাঝি। পরের প্রশ্ন, বিখ্যাত দিলওয়ারা জৈন মন্দির বা দিলওয়ারা টেম্পল ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন খ রাজস্থানে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন গ 61তম সংশোধনীর মাধ্যমে 1989 সালে। পরের প্রশ্ন, সোনার বিশুদ্ধতা মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে অপশন ক ক্যারেট এককে। 24 ক্যারেট সোনা হল 100% বিশুদ্ধ। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন খ চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বা সরু ও বেঙ্গল বলা হতো? সঠিক উত্তরটি হবে অপশন গ দামোদর নদীকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে।